মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর এক নাম্বার কর্মপদ্ধতি, কর্মসূচি, পরিবার যেন শিরক না করে। দুই, পরিবার যেন সালাত আদায় করে। মহান আল্লাহ বলেন, অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার আহাল পরিবারকে সালাত আদায় করতে বলো আর নিজেও সালাত আদায় করো। আপনাকেই বলছি, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। আজ থেকে জরুরি জিম্মেদারি নেন যে প্রত্যেক সালাতের টাইমে ছেলে মেয়ে স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলবো। বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি জিম্মেদারি, বলতেই হবে, বলতে আপনি বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, ও তো করবে ওর বাপকে করতে হবে। তার মানে আপনি তো আপনার ছেলে মেয়েকে বলবেন, আপনার বাপকে বলতে হবে, মানে বলতে হবেই, বাধ্য। প্রত্যেক দিন আপনাকে মধ্যখানে চট করে একটা কথা মাথায় পড়লো, আপনাকে স্মরণ করায় আমি। নামাজ যখন দাঁড়াবে, সালাতে যখন দাঁড়াবে মুসাল্লিরা, তখন দাঁড়ানো জিনিসটি যে কত জরুরি, দাঁড়ানো জিনিসটি যে কত জরুরি, সুন্দরভাবে দাঁড়াতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনে কোনো এমন একদিন সালাত আদায় করেছেন আর মুখামুখি হয়ে বলেননি, আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে, আপনারা ফাঁকা বন্ধ করুন। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। যে ব্যক্তি লাইনের সাথে ফাঁকা রেখে দিবে, আল্লাহ তার উপরে রহমতটা কেটে দিবেন। যে সারির সাথে লেগে দাঁড়াবে, আল্লাহ তার জন্য রহমত চালু করে দিবেন। দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে, আমি দেখতে পাচ্ছি, ছাগলের বাচ্চার মতো হয়ে ঢুকছে। আগে পিছে হয়েও না, নইলে অন্তরে মতবিরোধ ঢুকবে, তখন সমাজে গন্ডগোল বেঁধে যাবে। নামাজ পড়তে গিয়ে সমাজে গন্ডগোল বেঁধে গেল, কেন? নামাজ কিভাবে পড়েছে, ঠিক মতন দাঁড়ায়নি, আগে পিছে দাঁড়িয়েছে, তখন অন্তরে মতবিরোধ লেগে গেছে। অন্তরে যখন মতবিরোধ লেগেছে, তখন যে মসজিদের ইট আমি ওখানে কিনবো, তখনই বলছে আরে ইট আমি ওখানে কিনবো, আরে ইট কিনে নিয়ে আমার লেগে গেছে মসজিদের মুসল্লি। আশ্চর্য দেখবেন, বুঝাতে পারেনি কথা। আগে পিছে দাঁড়ালে, ঠিক মতো না দাঁড়ালে অন্তরে কি হবে? মতবিরোধ বাড়বে। কত কথা যে বললেন। সালাতে নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে রাসূল যত বলেছেন, ধর্মীয় সামাজিক আর কোন কাজে তত বলেছেন। এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝতে পারি না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, কোনোদিন নাম শুনেছেন কিনা? ওই বইয়ে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সালাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। আমাকে বলিয়েন না পাল্টা যে আপনি কিনেন পড়েন, আমি অনেক দেখে লিখেছি, কাজে আমার আর দেখা লাগবে না, আপনার জন্যই কিনেছি। টাকা 120-30টা 40টা না হয় গেল, না হয় বললেন যে আমার টাকাটা মায়েরা খেলো রে, যাই হোক একটা কিছু হলো, খুব একটা বেশি হবে না তো। তারপরে দেখেন, তো একটা আলোচনা আছে। সম্মানিত দিনী ভাই বোন, 23 বছর জীবনে কোনো একদিন মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, কাতার সোজা করো, এই কথা না বলে জীবনে কোনোদিন সালাত শুরু করেননি। আর আপনারা
জয়পুরহাট শহরে যান, মসজিদে দাঁড়ান, 20 বছর নামাজ পড়েন, 20 বছরের মধ্যে কোনোদিন দেখতে পাবেন না যে হুজুর মুসল্লিদের মুখামুখি হয়ে বলছেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। 20 বছর নামাজ পড়েন, একটা না হুজুর কোনোদিন বলবেন না হুজুর 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 ফাঁকি দিয়েছে, হুজুর ধোকা দিয়েছে, হুজুর প্রতারণা দিয়েছে। হুজুরের তো বিচার হবে, আপনারও বিচার হবে। আপনি নিজেকে মানুষ মনে করিয়েন, আর মনে করেন যে আমার বুদ্ধি আছে, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাই, কাঁটা সহ খায় না। অতএব হুজুরকে কালকে জিজ্ঞাসা করতে হবে, হুজুর এইভাবে যে আপনি সালাত আদায় করছেন, কোনোদিন কাতার সোজা হওয়ার জন্য বলেন না আমাদের মুখামুখি হয়ে। তো একদিন আপনি আমাদেরকে আসরের পরে কাতার সম্পর্কে একটু হাদিস শোনান তো, বক্তব্য। রোজ তো কেসা কাহিনী চলে। এই ছেলে, তোমাদের জয়পুরহাটের ওই মসজিদের 20 বছরের খুতবা শোনাও তুমি। ডিসেম্বরের কয়েকটা খুতবা শোনাও দেখি, তোমার হুজুর খুতবাতে কি বলেছে। যাও, তোমার হুজুর কেসা কাহিনী ছাড়া জীবনে কিছু বলেনি। কোরআন হাদিস কি মাইরে খেয়েছি? কোরআন আছে 30 পারা, আর হাদিস সহি হাদিস আছে প্রায় 30,000। আমার টুটা ফাটা কয়েকটা মুখস্থ আছে, এতে আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি যার কারা আছে কিনা বুঝতে পারি না, বলে না কেউ। এদিক ওদিক কি কি করে দে 3 ঘন্টা কাটাই, এইভাবেই চলছে। শুনুন, নিজে সালাত আদায় করবেন, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলবেন বাধ্য। আজকে বলেন যে ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। বক্তব্যের সাথে যেন মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাব'i সিনিনা আজরাবুহুম আলাইহিম আবনাউ 10 সিনিনা। ছেলে মেয়ের বয়স 7 বছর হলে তাকে সালাত আদায় করতে বলো। আব্বু সালাত আদায় করো 8 বছর, আম্মু সালাত আদায় করো 9 বছর, আব্বু সালাত আদায় করো 10 বছর, আম্মু সালাত আদায় করেছো? জি না। দাঁত ভেঙে দেবো, দাঁত চামড়া তুলে দেবো। আগের নামাজ পড়, তারপরে কোনো কথা। এটা 10 বছরের বেটি। আর আবু বকর কত বছরের বেটিকে মেরেছেন? 16-18 হবে। জামাইয়ের সামনে নগদ একবারে, জামাই একবারে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। আপনি ওই দৃশ্য দেখলে আপনি ওইভাবে দেখবেনই না, আপনি এইভাবে চলে যাবেন। আপনি যদি দেখেন যে ঘরে আপনার জামাই, আপনার বেটি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আপনার জামাই, এটা যদি দেখেন তো বাঙালিদের স্বভাব ওইদিকে তাকানো তো দূরের কথা, খালি চোখ পড়লো এভাবে ঘুরে চলে যাও, মনে হয় বুঝাতে পারি না। এই অবস্থায় আবু বকর এমন মায়ের দিলেন বেটিকে, বেটি বলছে যে মায়ের চোটে আমি এভাবে সরে যেতাম দূরে, কিন্তু আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, সেই জন্য শক্তভাবে ধরেছিলাম যাতে আমি না সরি, যেন না ঘুম যেন না ভাঙে। আর 10 বছরের বেটিকে মারতে শরম হয় আপনার? ছি। এই বাপের বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এই হলো কাপুরুষ বাপ, এই ঘৃণিত বাপ। এই বাপই সমাজকে নষ্ট করেছে। এই পরিবারের কিছুই বুঝে না। পরিবার কাকে বলে? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, 5 বার বলছেন লাঠি ব্যবহার করো, পরিবারের উপরে লাঠি ব্যবহার করো। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ বলছেন পরিবারের উপরে লাঠি ব্যবহার করো। এখন যে মেয়েগুলো হেঁটে বেড়াচ্ছে মাথায় কাপড় না দিয়ে, ক্লাস 10-এ পড়ে, ওরা কেউ হিন্দুর মেয়ে? ওরা কি ইহুদি খ্রিস্টানের? না, আপনারই মেয়ে, ওটা আমারই মেয়ে। তো এইভাবে হবে তাহাজ্জুদ পড়ে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এক, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জান্নাতে যাবে না। 3, আপনি।
আপনার তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাধারণ কাজে কেন? আপনি আপনার মেয়ে এবং আপনার স্ত্রীর উপরে কঠোর নন, নাহলে এখন এভাবে ঘুরে বেড়াই, এখন ঘুরে বেড়াচ্ছে, ঢং ঢং করে এসেছে, রাস্তায় হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছে। বাড়িতে যে খোঁজ নিন, আজকে খোঁজ নিন কখন এসেছো তুমি বাড়িতে, বলে 10 মিনিট ছিলাম। আব্দুল রাজ্জাক সাহেব যখন শুরু করে তখন চলে এসেছি। মহার বলে পায়ের উপরে লাঠির বাড়ি, পা ভেঙে দেবো। আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য শোনার জন্যই তাকে ডেকে নিয়েছে, আসলে কেন এখানে, ঢং শুরু করেছো তুমি, ফাইজলামি করো। আমি বলিনি পিটাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি পিটাতে বলবো কেন? আমি আপনার বউকে পিটাতে বলবো কেন? আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাঠি দিয়ে ঠিক করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাঠি ঝুলিয়ে রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার স্ত্রীর উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বলবো কেন? আমার কি ঠেকা বেঁধেছে? কিছু খারাপ লাগলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়েন, পা ভেঙে পা গুঁড়ো করে দেন। শয়তানি করে এখানে, ঢং ঢং করে এখানে আসে যায় চলে যায় করে কাপুরুষ। আপনার মতো কাপুরুষকে আমি ঘৃণা করি, আপনার মতো কাপুরুষকে আমি ঘৃণা করি, আপনার মতো কাপুরুষকে আপনি ঘৃণা করি। আপনি আপনার পরিবারকে কবর দিয়েছেন ফাইজলামি করে দিন কাটিয়ে, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিয়েন। জান্নাত পড়ে আছে? জান্নাত পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে। জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। সংসারের সাথে নিমুখ হারামি করে, সংসার পরিচালনা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না। সংসারের সাথে নিমুখ হারামি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। ওই যে আপনার মেয়ে হেঁটে বেড়াচ্ছে, ওটা আপনারই মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। কাপুরুষের পরিচয় দিয়ে নিজেকে স্বামী হিসাব করিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু বলেননি। তিনি খুব কঠোর পরিবারের উপরে। তিনি বলেছেন লাঠিটা পরিবারের জন্য ঝুলিয়ে রাখো। পরিবার লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করবেন, আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একরাহুল কালামা বাদাল ইশায়ে একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আপনার ছেলে রাত 12টা-1টা পর্যন্ত দোকানে বসে টিভি দেখে, রাত 12টার পরে বাড়িতে আসে, আপনার স্ত্রী বলে আপনার ছেলেকে, আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি, তুমি খেয়ে নাও। বলেন এই বউকে বাড়িতে রাখবেন না, তালাক দিবেন। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে এই বউ চলবে না, এটাই ঠিক। যেই বউ 12টাতে ছেলেকে ভাত সাজিয়ে দেয়, একরাহুল কালামা বাদাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। রাত্রি 9:30-10টার পরে কথা বলা ঘৃণিত কাজ। কথা বলা ঘৃণিত কাজ, কথা বলা ঘৃণিত কাজ। সেখানে এশার সালাতের পরে ছেলে টিভি দেখতে পারে, দোকানে কি করে? কাপুরুষের সন্তান পারে, কাপুরুষের সন্তান কাপুরুষ পারে। তিতা লাগলে, এই ভাষা তিতা লাগলে আমার কিছু করার নেই। আপনাকে তিতা লাগুক এটাই আমি চাচ্ছি। আপনাকে আমি ইসব জুলেখার কাহিনী বলে খুশি করতে আসিনি, আর আমার খুশি করা আমার অভ্যাস নয় জীবনে। কণ্ঠস্বরে বক্তব্য দিয়ে আপনাকে আমি বেখেয়াল করে পানির চোখের পানি ঝরাতে আসেনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলতে এসেছি, যে লোকের ছেলে মেয়ে এশার সালাতের পরে দোকানে বসে আড্ডা পিটে রাত ভোর টিভি দেখে, সে লোকের কি হবে সেটা আপনি বলেন। আর নাহলে আপনি বলেন আব্দুল রাজ্জাক সাহেব এরকম বক্তব্য আপনার শুনবো না। দুটোর মধ্যে একটাতে আসতে হবে, হয় নিজেকে মানুষ করতে হবে, কঠোর হয়ে দাঁড়াতে হবে, নাহলে বিপক্ষে কঠোর হয়ে দাঁড়াতে হবে। হয় পক্ষে আসেন, নাহলে বিপক্ষে যান। আপনি এককভাবে দায়ী, আপনি আর আপনার স্ত্রী দুইজন মিলে সংসারটাকে ধ্বংস করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা। স্ত্রী হচ্ছে কর্ত্রী আর স্বামী হচ্ছে কর্তা। স্ত্রী হচ্ছে কর্ত্রী, স্বামী হচ্ছে কর্তা।
নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, আর অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। বুঝাতে পারিনি? নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, আর অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি কর্মী। ছেলে নামাজ পড়লো কিনা এটা দেখবেন, তখন আপনি কর্তা। আমি মনে হয় বুঝাতে পারি না। আল্লাহ রাসূল বলছেন যে আর রাজুল সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। তো এই দুইজনের কাজ কি? এরা কি দেখে? স্বামী দেখে বউ সুন্দর করে রান্না করেছে কিনা, স্ত্রী দেখে স্বামী বড় মাছ কিনেছে কিনা। দুইজনে কিছু দেখে, কিছু দেখলো তো ভুল সিদ্ধান্ত। আমি অনুবাদক, অনুবাদটা আপনাকে কঠোর করে দেখাচ্ছি মাত্র, আমি আপনার ক্ষতি করতে আসিনি। নাহলে আপনি বলেন আল্লাহ রাসূল কি বললেন, যে স্বামী হলেন কর্তা আর স্ত্রী হলেন কর্ত্রী। কি কাজ করে তারাকে কর্তা আর কর্ত্রী বললেন? কি কাজ করে? কেন এভাবে ছেলে হেঁটে বেড়াচ্ছে ঢং ঢং করে? কেন বেড়াচ্ছে? ও কি ছোট ছেলে? ওখানে দাঁড়িয়ে আছে কেন? কেন থাকবে? আমি যে তাকে বলেছি পাশে এসে বসতে, বসে না কেন? ওর স্বভাব কেন খারাপ? বাপ হিসেবে তার স্বভাব ঠিক করতে পারেননি? ওকে বলে আসেননি যে সারা এলাকায় হাঁটবা না যখন আব্দুর রাজ্জাক সাহেব থাকবে? দয়া করে আমাকে অপমান করো না বেটা, তুমি এলাকায় যাও না। আব্দুর রাজ্জাক সাহেব যে এলাকায় আসবে তুমি এলাকায় যাও না, আমাকে অপমান করো না। আমি তার কাছে অপমান হতে চাই না বলে আসতে পারেননি ছেলেকে? যতক্ষণ আপনি আমার সামনে থাকবেন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কন্ট্রোল করার চেষ্টা করব। আপনাকে তিতা লাগলো করবো, আপনাকে আমি মিঠা লাগলো করবো, এই কথা আপনি মনে রাখেন। ঢং ঢং করে আমার বউ আসেনি, আপনার বউ আসছে যাচ্ছে। ঢং ঢং করে হাঁটছে আপনার বউ, গল্প করছে আপনার বউ, আমার বউ করেনি। অতএব আপনাকে বলতে এসেছি, পুরুষের জীবিকা নির্বাহ করবেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করবেন, নইলে বউ তালাক দেন। এক কথা দিয়ে বউ তালাক দেওয়া যায়। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। কথা আরো ছিল কিন্তু বলেননি। মানে এতেই শ্বশুর খেপে একবারে লাল হয়ে গেল। আমার বৌমা বলে যে খুব একটা ভালো নেই। কোন পরিবারে এসেছে? এ স্বামীও চিনেনি, শ্বশুরও চিনেনি, একটা বেঢঙ্গা মহিলা। সন্ধ্যার সময় আসতে, কি ব্যাপার, কে এসেছিল? জি একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? কেমন, কোথায়? বাড়িতে আছে? নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে চৌকাঠ পরিবর্তন করতে বলিও। আরে নেলে, তিনি আমার আব্বা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় চাকরি করো তুমি, এইটা আমার দেখার আর কোনো সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী, আমার দেখার সুযোগ নেই। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে, আমার কিছু করার এখানে নেই। অনেকদিন পরে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত, পানি আর গোস্ত খাই। তখন বলছেন বারাকাল্লাহু ফি লাহমিকুম ওয়া মাইকুম, আল্লাহ তোমার গোস্ত পানিতে বরকত দিয়ে দে। এমন দোয়া দিলেন, কিয়ামত পর্যন্ত একেবারে মক্কায় বরকত আর রুজি খালি বয়া চলে যাচ্ছে। বাগান নাই ফলমূলের, কিন্তু দেখবেন ফল ভর্তি আছে মক্কায়। বাগান কোথায়? তো পাথর দিয়ে গড়া। এমন দোয়া দিলেন বৌমাকে যে একবারে সে দোয়া কিয়ামত পর্যন্ত চালু। বলে গেলেন যে আসলে সালাম দিয়ে আর চৌকাঠটা ঠিক রাখতে বলিও।
সন্ধ্যার সময় তো ইসমাইল আসতে বুঝতে পেরেছেন কি ব্যাপার। একজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বলল? বাড়িতে আছে। বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বললেন? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। কি খাও? কি খাও? বলে পানি আর গোস্ত। তারপর কি বললেন? বলে আচ্ছা, তোমাদের আল্লাহ বরকত দান করুক পানিতে আর গোস্তে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। সেদিন এসে পরিবারের প্রথম অংশে বলছিলাম না যে বৌমা বিবাহ করে নিয়ে এসেছে। সকালবেলাতে দাদি, দাদা, নানি সবে বৌমা দেখতে এসেছে। বলছে দেখি রে তোর বউটা কেমন। দেখে বলছে তোর বউটার নাকটা একটু মোটা। দাদিতে বলছে, নানিতে বলছে, চাচি খালাতে বলছে, কে একটু বলে না বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। সারা বাড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। কেউ একটু বুঝে না ধর্মকর্ম, খালি খায় আর পায়খানা করে। আর হুজুরদের কাছে খালি মিথ্যা বক্তব্য শোনে। হুজুরদের কাছে কি শোনে? খালি মিথ্যা বক্তব্য শোনে। একটা নতুন বউ বাড়িতে এসেছে, তাকে কি বলতে হবে এটা কারো জানা নেই। দেখে বলছে নাকটা মোটা। একটা কিছু বললাম আমি, নয় একটা বললাম, একটা কিছু বলে চলে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এই অংশে সে জরুরি দুটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিসিস সলে ও সয়ে কা সাহিবিল মিসকি ওয়া নাফিকিল কিরে। ভালো বন্ধু আর বন্ধুর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর তাকে এমনিতেই দিবে, আর নাহলে আতর তার কাছ থেকে কিনে নিবে। আর নয় আতরওয়ালার পাশে বসে থাকলে গন্ধ পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলে বন্ধু ভালো হলে আপনার ছেলে ভালো হবে না, এই কথাও তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলে যে দল করে সেই দলের প্রতিক্রিয়া আপনার ছেলের ভিতরে আসবে না, এই কথাও তেমন মিথ্যা। আসবেই। আপনি ইরানে চাকরি নিয়ে যান, কাজ করার জন্য ইরানে যান, কদিন পরে আপনিও বলবেন যে মোহাম্মদ নবী নয় গো, জিবরাইল আসতে ভুল করেছে। নবী হলো কে? আলী। আলী যান ওখানে, আরে আদ্রায় ভুল বলেছে, আজীবন দেখে আসলাম নামাজের 3 ওয়াক্ত গো, নামাজ 3 ওয়াক্ত, জোহর আসর একটা, মাগরিব এশা একটা, আর ফজর একটা। আব্দুর রাজ্জাক কতদিন আমাদেরকে বললো যে 5 ওয়াক্ত। ইরানে যে দেখছি আমরা 3 ওয়াক্ত। যখন যেখানে যাবেন মানুষের বিবেচনা সেটা ধরার জন্য প্রতীক্ষমান রয়েছে, সেটাকে নিয়ে সে ছুটবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার, তার পাশে যদি বসে থাকে কখনো আগুন ছিটে সে কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় না জ্বলে, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে, এ কথা সত্য। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা, খারাপ হবেই। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। আজকাল মানুষের জীবনে সবচেয়ে কাছের বন্ধু, কাছের বান্ধবী হচ্ছে মোবাইল। মানুষের সবচেয়ে কাছের বন্ধু কি? মোবাইল। মানুষ, যুবক যুবতী ধ্বংস হওয়ার, খারাপ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আজকের আলোচনার শেষ কথাটি, এই ছেলে, আপনার পাশ থেকে ওটা ছেলেটা উঠলো কি করে? শতবার বলা আছে এই কাজ করবেন না। আপনি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাই। জাবের বললেন, আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এই জন্য যে আমার বাপ 6 জন বেটি রেখে গেছেন। আমার বাপ তার 6 জন মেয়ে রেখে শহীদ হয়েছেন। আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আল্লাহর নবী 4টা কারণে। এক, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বলেন আপনি,
আপনার মেয়েটা ঢং ঢং করে আসলো আর গেল, আপনার স্ত্রী কি শিষ্টাচার শিখিয়েছে। 2, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকতে পারে। পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি পাহারাদার? বুঝাতে পারেনি। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। বুখারী মুসলিমের হাদিস। আমার কিছু এখানে নেই বলার। জানি না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি পাহারাদারি করে, সে কি দেখে, সেটা আপনি ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। সব ছেলে দাড়ি ছাড়তে পারবে, সব ছেলে প্যান্টটা টাকনোর উপরে পড়তে পারবে, সব মেয়ে মাথায় কাপড় দিতে পারবে। দেয় না কেন? ওর মা দিতে দেয় না। টাকনোর নিচে কাপড় কেন? ওর বাপ করতে বলেছে তাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাপ মা যদি আগুন পূজক হয়, ছেলে মেয়ে আগুন পূজক হবে। বাপ মা যদি ইহুদি হয়, ছেলে মেয়ে ইহুদি হবে। বাপ মা যদি খ্রিস্টান হয়, ছেলে মেয়ে খ্রিস্টান হবে। বাপ যেমন মা তেমন। চাঁপাই নবাবগঞ্জের ভাষায়, বাপ যেমন মা তেমন। বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। আর একটা কথা বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। একটা লোহাকে আপনি পানির উপরে ছেড়ে দেন, ডুবে যাবে, কিন্তু লোহাটা কাঠের সাথে লাগিয়ে দেন, এখন লোহা কি হবে? ভাসবে। এটা কি বলা হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে? সঙ্গ দোষে লোহা ভাসে। এটা হলো সঙ্গ। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের সবচেয়ে কাছের সঙ্গ। আপনার স্ত্রীকে দেখেই আপনার ছেলে মেয়ে গড়ে উঠবে। আমি আপনাকে বুঝাতে প্রাণপণে চেষ্টা করেছি। আজ থেকে আপনার স্ত্রী আপনার পরিবারের 44 ধারা জারি করে রাখবে 24 ঘন্টা। আপনার ছেলে কিভাবে শয়, কিভাবে উঠে, কিভাবে দোকানে বসে থাকে, কিভাবে আড্ডা পিটে, কিভাবে নামাজ পড়ে, কাজের লোক দিয়ে ভাত রান্না করে নেন। কাজের লোক দিয়ে ছেলে মেয়ের পাহারা দেওয়া যাবে না। আবার বুঝাই, আমি মনে হয় বুঝাতে পারিনি। ছেলে মেয়ের পাহারাদার কাজের মেয়েকে বানানো যাবে না। ছেলে মেয়ের পাহারাদার কে? ওর মা। ছেলে মেয়ের পাহারাদার কে? ওর মা। ওর মাকে দিয়ে ভাত রান্না করে নিয়েন না, আমার পরামর্শ থাকছে। দিল্লিতে যদি বিবাহ করতেন, দিল্লিতে লখনউতে, তারপরে যদি বউকে বলতেন যে ভাত রান্না করো, তাহলে একবার লাভ দৌড়া, मैं तेरी दासी बांधी आई हूं, তুমি আমাকে ভাত রান্না করতে বলো মানে? আমি তোমার কাজের মেয়ে নাকি? কাপড় তো পরিষ্কার করতে বলতে পারবেন না, যার জন্য তো সৌদি আরবের মেয়েকে আপনারা বিবাহ করতে পারবেন না, একদিনও সংসার চলবে না। ওরাকে চিনতে পারছেন না। বাঙালি জয়পুরহাটের মেয়ে পেয়েছেন তো, গরুর চারিতে পানি দিয়ে দাও বলে দিলাম, রুটি বানিয়ে দাও বলে দিলাম, টয়লেটটা ভালো করে পরিষ্কার করো বলে করলাম, এক গ্লাস পানি নিয়ে এসে একটু দেরি হয়েছে তো দাঁত ভেঙে দিব। বুঝতে পারেননি? এটা জয়পুরহাটের মেয়ে তো এভাবে ব্যবহার করছেন, দিল্লির মেয়ে হলে এভাবে ব্যবহার করতে পারতেন না। ওকে ছেলে মেয়ে দেখাশোনার জন্য আল্লাহ তৈরি করেছে। কাজের জন্য একটা মেয়ে ঠিক করেন, পরিবারটা কন্ট্রোলের জন্য আপনি আছেন, জমি জায়গা চাষের জন্য একটা লোক ঠিক করেন, আর জামালপুরের মতো বাড়ি করেন, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। কাজের লোক কিষান লোক বাহির বাড়িতে থাকবে, আর আপনার বউ বেটি কোথায় থাকবে? ভিতর বাড়িতে থাকবে। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম। শরীয়ত আপনাকে বুঝাতে পারলাম না। পরিবার কিভাবে সুন্দর হবে তা আপনাকে আমি বুঝাতে পারলাম না। সম্মানিত দিনী ভাই বোন, যতটুকু চেষ্টা করলাম, আজ থেকে প্রাণপণে চেষ্টা করেন, খুব কঠোর হওয়ার চেষ্টা করেন। যা হবে হবে, ভাঙবে না হয় থাকবে, ভাঙবে না হয় থাকবে। কঠোর হন, যা হবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা 19-20 করতে পারেন না। আবু বকর বাড়িতে ঢুকেছেন আর স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছে। আবু বকর সিদ্দিক এবার হাত তুলে দরজা থেকে আগাচ্ছেন, বেটির মাথা পাটি দিয়ে মেরে। বাড়িতে ঢুকেছেন এভাবে হাত উঠেই, তো
তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি। তাও বকর সিদ্দিক বের হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো এতদিন এখন হয়েছিল তোমাকে এবার উচিত মতো দিত তোমার বাপ। মানে সবসময় বেটিকে ঠিক করবে বাপ, বিবাহ হয়ে গেলেও। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য আজকের জন্য বলে যাচ্ছি, যদিচ আব্দুল্লাহ বক্তব্য দিল না, তো আব্দুল্লাহ সাথে আছে। আব্দুল্লাহর বইটি মনে রাখবেন, পৃথিবীতে ব্যতিক্রম বিরল বই বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। মিন্নাতুল বারী স্টেজে দেখতে পাচ্ছি, দুঃসাহসর বড় কথা নয়, জাতি পড়বে এটা কথা। আর তাওজিহুল কোরআন তাফসির। আর আমার যেটা সাধনা সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা। কেউ 20 টাকা দিয়ে না কিনে যাবেন না। আমার দিনী ভাই বোন সবাই 20 টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন। এছাড়া আব্দুল্লাহর বই আরো একটা আছে, আমরা হাদিস মানতে বাধ্য। আর উপদেশ বইটার আজকে আলোচনা ছিল যে সারিবদ্ধ হয়ে নামাজ পড়া। আর হাত তুলে দোয়া করার বই থাকলে তো নিয়ে যাবেন, 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার। সকল তিনি ভাই বোনকে স্টেজ থেকে আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, মরণ একদিন আসবেই, শিক্ষা বনাম জাহেলিয়াত, আর মাসিক আল ইতেসাম পত্রিকা, আর আব্দুল্লাহর বইটি মিন্নাতুল বারী। আর একটা বই আমি দেখতে পাচ্ছি, তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যা। আমি প্রশ্নের উত্তর দিই, আর বইগুলি সবাই স্টেজ থেকে নিয়ে যান। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, যে যেখানে আছেন অপেক্ষা করেন কয়েক মিনিট, বইগুলি সংগ্রহ করেন, আর আমি প্রশ্নের উত্তর দিতে থাকি। আমার যারা দিনী বোন আছেন, আপনারা সবাই আদর্শ পরিবার, আদর্শ নারী, আর শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, এই বইগুলি সব আব্দুল্লাহর আম্মার লিখা। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই। আসসালামু আলাইকুম। সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদির সাথে নরের পাল দেওয়ার পর বিনিময় নিতে নিষেধ করেছেন। সুনান আন-নাসাই। প্রশ্ন হলো, একজন কৃত্রিম প্রজনন কর্মী কৃত্রিম ভাবে প্রজনন করানোর পর বিনিময় গ্রহণ করা বৈধ হবে কি? কৃত্রিম প্রজনন তো এটা, আর ওটা তোমার প্রশ্ন ভুল হয়ে গেছে। কৃত্রিম পদ্ধতিতে প্রজনন জায়েজ। কেন? বিধান মানুষের উপরে চলে, পশু প্রাণীর উপরে চলে না। পশু প্রাণী উন্নয়নের জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা যায়। এখন কথা হলো এই যে বাড়িতে ষাঁড় ব্যবহার করে ওই ষাঁড়ের উপার্জন খাওয়া যাবে কিনা। তো বাড়িতে পাঁঠা বা ষাঁড় রেখে ওই উপার্জন জায়েজ নয়, ওই উপার্জন নিষেধ, হারাম। তবে গবাদি পশু উন্নয়ন ক্ষেত্রে ষাঁড় ব্যবহার করা আছে, ওইখানে আপনি চাকরি করছেন, তখন চাকরি জায়েজ। গবাদি পশু উন্নয়নের স্থানে আপনার চাকরি জায়েজ। মহিলাদের প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনানো জায়েজ? জি, হাদিস বুখারী মুসলিম। মহিলারা আমাদের ছবি দেখে বক্তব্য শুনতে পারে। প্রমাণ, যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, আর আয়েশা নবীর পিছন দিক থেকে দাঁড়িয়ে যোদ্ধাদের দেখছিলেন। যোদ্ধারা আয়েশাকে দেখেননি, কিন্তু আয়েশা তাদের দেখতে পাচ্ছিলেন। হাদিস বুখারী মুসলিম। এই জন্য প্রজেক্টরের মাধ্যমে পুরুষকে দেখে তারা বক্তব্য শুনতে পারে। অনেক বই আমি আছি বসে, সবাই নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোন সবাইকে অনুরোধ করছি, বই আপনাদের জন্য গাড়ি ভর্তি নিয়ে এসেছি, আপনাদেরকেই নিতে হবে। আমার বাচ্চা আকিকে দেওয়া কোন প্রকার ব্যবস্থা ছিল না, এখন তার উপায় কি? আল্লাহ ভুলে হয়ে গেছে, মাফ করো, বাস। সহজ পথ। আরবি উচ্চারণের ক্ষেত্রে আপনি এক মাহফিলে বলেছিলেন আলিফ বেতে সে ইত্যাদি উচ্চারণ করা যায়। এখনো বলছি যায়। যায় না কে বলে? তাকে তুমি নিয়ে আসো আমার কাছে। ও যেটা বলছে সেটার প্রমাণ কোথায়?